মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বা ঈশ্বর লাভ। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রচুর মানুষ আসতেন। একটা টাইম মেশিনের কথা আমরা শুনেছি। কথামৃত এরকম কিছু বই থাকে জানেন, যে বইয়ের মধ্যে, যে লেখার মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীময়ের ঠিক তেমনই একটা বই। এটিকে শুধু বই বললে ভুল হবে। এটি একটি এমন অমূল্য সম্পদ, এমন একটি শক্তিশালী রচনা, যা আমাদের যে কোনো তন্নিষ্ঠ পাঠক থেকে শুরু করে কৌতূহলী পাঠক সকলকে একটা সময়ের সরণি বেয়ে ঠিক যখন ঠাকুর যেখানে রয়েছেন ঠিক সেই জায়গায় যেন আমাদের কাছে নিয়ে চলে যায়। পূজনীয় চেতনানন্দজি এই মাস্টারমশাই সম্বন্ধে একটি সুন্দর ট্রান্সলেশন বলছেন, এম ওয়াজ দ্য chronicler of gospel. Chronicler, not the writer, neither writer nor composer, is the chronicler of gospel. কথাটি আক্ষরিক অর্থেই সত্য। এবং মাস্টারমশাই কথামৃত যখন রচনা করেছেন, সেই ইতিহাস আপনারা জানেন। ঠাকুরের কাছে যেতেন এবং যেতেন ছুটির দিনে, মূলত যেদিন তার স্কুল বা কলেজের ছুটি থাকতো, স্মরণে রাখতেন, ছোট ছোট করে নোট নিতেন। এবং কথামৃত আমরা যা পাই সেটা কিন্তু তার অনেক পরে, গভীর মনন করে তিনি এইগুলি উপহার দিয়েছেন, পরে লিপিবদ্ধ করেছেন। মাস্টারমশাই সহ দক্ষিণেশ্বরে ঠাকুর যেখানে যেখানে গিয়েছেন, শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যারা এসেছেন, নানানভাবে শুধু এই কথাটি, আবার বলছি, নানানভাবে, নানান আঙ্গিকে, নানান শব্দবন্ধে শুধু এই কথাটি, এই তথ্যটি শ্রীরামকৃষ্ণদেব সকলকে বারবার বলেছেন। তাই সন্ন্যাসী, গৃহী প্রত্যেকের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই উদ্দেশ্যের কথা আমাদের নির্দিষ্ট করে দিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণের আগে আচার্য শঙ্কর তার রচিত একটি চমৎকার প্রকরণ গ্রন্থ, তার নাম বিবেক চূড়ামণি। এই গ্রন্থে এই কথাটি একটু অন্যভাবে উল্লেখ করেছেন। তার আলোচ্য বিষয় ছিল মনুষ্য জীবন কেন আত্মজ্ঞান লাভের জন্য শ্রেষ্ঠ। শঙ্করাচার্য বলছেন তিনটি কারণে গুরুত্বপূর্ণ। দুর্লভম ত্রয়মেব এতৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়। অর্থাৎ এই যে ঠাকুরের কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই মনুষ্য জীবনেই কিন্তু একমাত্র এটি একটি এমন দুর্লভ সুযোগ। শঙ্করাচার্য জানাচ্ছেন, বলছেন দুর্লভ তিনটি জিনিস। প্রথম হচ্ছে মনুষ্য জন্ম। অনলি ইন দিস হিউম্যান বডি, অ্যাজিউমিং হিউম্যান বডি, it is possible to realize the self. প্রথম। দ্বিতীয় হচ্ছে মুক্তুম ইচ্ছা, অর্থাৎ ভগবানকে পাবার বা মুক্তি লাভের বাসনা। এবং তৃতীয়, শঙ্করাচার্য বলছেন যে মহাপুরুষ সমশ্রয়। দেখুন, ঠাকুরমা স্বামীজির যারা আশ্রয়ে এসেছে,
যাদের আসার সুযোগ আমাদের হয়েছে, আমরা কিন্তু সবাই কম বেশি ঠিক এই জিনিসটি অন্তর থেকে চাই। ভেবে দেখুন, আপনারা এত দূর থেকে এসেছেন, মন্ত্র দীক্ষা নিয়েছেন, সাধন ভজন করছেন, চেষ্টা করছেন, আমরাও সেই একই দিকে এগিয়ে চলেছি, সকলেই চেষ্টা করছি। তাই শ্রীরামকৃষ্ণদেবের এই যে কথা, গৃহী বা সন্ন্যাসী, এর মধ্যে উদ্দেশ্য ঠাকুর বেঁধে দিয়েছেন, এর মধ্যে আর কোনো দ্বিধা নেই। এবার দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে কিভাবে সেটি সম্ভব। ঠাকুর খুব একেবারে সহজ কতগুলো পথের কথা বলছেন, সেইগুলি আপনাদের কাছে ছোট 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 করে বলবো। এরকমভাবে বলা নেই পরপর স্টেপ 1, 2 এরকম নয়, কথামৃতে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। প্রথম শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইয়ের সাথে কথা হচ্ছে, প্রথম খণ্ড কথামৃতে দেখুন আলোচনা হচ্ছে। মাস্টারমশাইকে বলছেন, আর সর্বদা সদসৎ বিচার করবে। ভগবান বা ঈশ্বর সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ। প্রথম বলছেন বিচার করবে। ভগবানকে পেতে গেলে তার একটা উপায় শ্রীরামকৃষ্ণ বললেন বিচার। এই বিচার আবার ঠাকুর অনেকগুলো লেভেলে বলছেন। দেখুন, প্রথমে বলছেন শরীর নিয়ে একটা ঠাকুর আলোচনা করছেন। বলছেন, মাস্টারমশাইকে বলছেন যে আচ্ছা, এটা শুধু তার ভক্তদের বা মাস্টারমশাইকে বলছেন না, ঠাকুর যেন এটা আমাদের সবার জন্য বলছেন। দেখুন, বলছেন আচ্ছা, এই মানুষের দেহের মধ্যে কি আছে? যখন আপনাকে বা আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কে, পরিচয় কি, হাউ সায়েন্টিফিক ইট ইজ, আমাদের কিন্তু সরাসরি আমি কে বললেই প্রথমে এই যে আমার একটা বডিলি এক্সিস্টেন্স এমবডিড, এই কথা আমাদের সবার প্রথমে আমি এই শরীর আর মন নিয়ে যে সত্তাটা ইনস্ট্যান্ট, এটা একটা রিফ্লেক্স অ্যাকশনের মতো, জাস্ট লাইক রিফ্লেক্স অ্যাকশন। হু আর ইউ, আই এম সো অ্যান্ড সো, ফার্স্ট থট এটাই আমাদের মনে আসে। বা ঠাকুর এইখান থেকে বিচার শুরু করতে বলছেন। বলছেন দেখো, এই শরীরে কি আছে? যা আছে আমাদের শরীরে, রক্ত, মাংস ইত্যাদি ইত্যাদি, মলমূত্র। ঠাকুর বলছেন যে এই শরীরে বদ্ধ হয়ে মানুষ কেন ভগবানকে ভুলে যায়। তার শরীরের প্রয়োজন নেই, ঠাকুর এ কথা বলছেন না। কেন? মনুষ্য শরীরটা খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু আপনাদের বুঝতে হবে, মানুষের জন্ম গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আমরা নিজের দেহ সর্বস্ব জীবন ভাবি, সেটা যথার্থ নয়। এই মনুষ্য শরীর কেন? এই মনুষ্য শরীর শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য, যেন আমরা ভগবানকে স্মরণ মনন করতে পারি, তার আলোচনায় আসব, বা ভগবানের দিকে এগিয়ে যেতে পারি, গুরু নির্দিষ্ট পথে চলতে পারি। তাই শরীরের প্রয়োজন হচ্ছে এইখানেই, যে শরীর কিনা আমাদের সেই উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। দেখুন, প্রথম। দ্বিতীয়, আমরা শরীর রক্ষার জন্য কি প্রয়োজন? শরীর রক্ষার জন্য আমাদের এই দেহটা, শরীর এবং মন, যেটা সাইকোফিজিক্যাল কমপ্লেক্স, এটিকে বেদান্ত খুব সুন্দর ভাষায় বলছেন অন্নময় কোষ। পঞ্চকোষ বিলক্ষণম বলে একটি আলোচনা আছে শাস্ত্রে আমাদের। তার মধ্যে প্রথম অন্নময়, অন্নময়, মনোময় ইত্যাদি। অন্নময় আর কিছুই নয়, ঠাকুরও এই শব্দটা একটু অন্যভাবে বলেছেন কলিতে অন্নগত প্রাণ। অর্থাৎ খাবার যদি এই শরীরে না যায়, তাহলে এই শরীরটা থাকবে না। ধরুন আমি যদি 10 দিন না খেয়ে থাকি, তাহলে একেবারে আর চলৎশক্তি রহিত হয়ে পড়ব। তারপরে 30 দিন বা 15 দিন না খেয়ে থাকলে মরেই যাব।
তাহলে দেখুন, এই শরীর অন্নময়, তাই এই শরীরকে খাবার দিতে হয়। তার জন্য কি প্রয়োজন? খুব স্বাভাবিকভাবেই সংসারী মানুষ সাধারণভাবে প্রত্যেকের যেটা দরকার সংসারে, সেটা হচ্ছে অর্থের প্রয়োজন আছে। ঠাকুর এইখানে আরেকটা বিচারের কথা খুব সুন্দরভাবে বলছেন। কি বলছেন? বলছেন টাকায় কি হয়? ভাত হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু টাকা দিয়ে ঈশ্বর লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। বুঝেছ? এর নাম বিচার। আরেকটা লেভেল দেখুন। কখনো ভাববেন না শ্রীরামকৃষ্ণদেব বলছেন এগুলি অপ্রয়োজনীয়, তা নয়। প্রথম কথাগুলো খেয়াল রাখতে হবে। ভাত হয়, কাপড় হয়, থাকবার মাথা গোঁজবার জায়গা হয়, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্দেশ্য যেন সেইটি না হয়। যতটুকু প্রয়োজন ততটুকু। বলছেন এর নাম বিচার। বুঝেছ? এটা আরেকটা অর্থে বিচার। তৃতীয়, দেখুন, আমরা সবাই পৃথিবীতে এসেছি একা, তাই তো? একা আমরা এসেছি, আমরা সবাই জানি। একা আমরা এসেছি, জন্মেছি, মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হয়েছি। আবার যেদিন আমরা সবাই চলে যাব পৃথিবী থেকে, সবাইকে একাই যেতে হবে। কিন্তু মজা হচ্ছে আমাদের এই বেঁচে থাকাটা পৃথিবীতে একা হয় না। শ্রীরামকৃষ্ণদেব এইখানে আরেকটা বিচারের কথা বলবেন। কি বলেছিলাম? সদসৎ বিচার। এই বেঁচে থাকাটা আমাদের কিন্তু একা হয় না। কীরকম হয়? স্বাভাবিকভাবেই প্রথম একটি শিশু, সে তার মা বাবাকে পায়, পিতা মাতা। তারপর আরেকটু বড় হলে ধীরে ধীরে তার পরিবারের সমস্ত মানুষজন, আরেকটু বড় হলে আমাদের সবার আমরা সমাজে ইনস্টিটিউশনাল সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি এবং ভাবি আমাদের যে এক্সিস্টেন্স, আমাদের যে বেঁচে থাকা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কের খুব বড় ভূমিকা আছে। ঠাকুর এই জায়গায় বলছেন সংসারে কি করে থাকতে হয়, আরেকটা বিচার। বলছেন শ্রীরামকৃষ্ণের এই যে অ্যানেকডট, মেটাফর, সিমিলি, এই এত সুন্দর স্টোরি, অ্যানেকডট দিয়ে ঠাকুর এত সুন্দর বলেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতলু লাহিড়ী অধ্যাপক ছিলেন শঙ্করী প্রসাদ বসু। তো তার বেশ কয়েকটা লেখাতে পড়েছি আমি। এত সুন্দর রসসাহিত্য নিয়ে এক জায়গায় শঙ্করীবাবু আলোচনা করছেন। বলছেন কথামৃতে, মানে সংস্কৃত বা ইংরেজি রসসাহিত্যে যত রকমের আনন্দের কথা আছে, রসের কথা আছে, সব রকম উইক, হিউমার, স্যাটায়ার, সব রকম রয়েছে। ঠাকুর গল্প বলতেন খুব সুন্দর, উপমা দিতেন। ঠাকুর এইখানে উপমা দিচ্ছেন, বলছেন কীরকম? বলছেন সংসারে কেমন করে থাকতে হয় ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ দিস রিলেশনশিপ। বলছেন সংসারে থাকবে যেন বড় লোকের বাড়ির দাসী, বাবুর বাড়ির দাসী। বলছেন একটি ধরুন পরিচারিকার কাজ করেন, তিনি গ্রাম থেকে এসে মনিবের বাড়ি কাজ করেন এবং তার ছেলে মেয়েদের মানুষ করেন। ঠাকুর বলছেন মুখে বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। মানে আমার যারা আসল লোক তারা রয়েছে সেই গ্রামে, কিন্তু এমনভাবে করে বলছে ঠিক এই রকমভাবে। অর্থাৎ সম্পর্ক আমাদের যেমনই হোক, আমরা যেমনভাবে পুত্র কন্যা, পিতা মাতা, ভ্রাতা ভগ্নী যেমনই হোক, আসল সম্পর্ক কিন্তু আমাদের ঈশ্বরের সাথে। আরেকটা অসাধারণ উপমা দিয়ে বোঝাচ্ছেন। বলা হতো উপমা কালিদাসস্য, পণ্ডিত সজ্জনেরা বলেছেন উপমা রামকৃষ্ণস্য। উপমাতে শ্রীরামকৃষ্ণদেব কম যান না। বলছেন কচ্ছপের কথা। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মনটা পড়ে থাকে আড়ায়, যেখানে তার ডিমগুলো রয়েছে। মানে হয়তো ওয়ান্ডারফুল
অ্যানেকডট বা একটা উপমা ভাবুন, কম্প্যারিজন। কেন? ওই কচ্ছপের ডিমগুলো ও বালি দিয়ে ঢেকে রাখে, ইনকিউবেশন হয় গরমে। ঠিক যেন আমাদেরও এরকম, আমরা সংসারে থাকি কিন্তু আমাদের যে এক্সিস্টেন্স, মনটা যেন ওইখানে পড়ে থাকে। এইরকম খুব সুন্দর করে বোঝাচ্ছেন। এটা হচ্ছে এইভাবে বিচার করা। আবার এই বিচারের ক্ষেত্রেও খুব প্র্যাকটিক্যালি বোঝাচ্ছেন ঠাকুর। বলছেন সংসারে কেমন করে থাকতে হয়। একজনকে বলছেন পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ পাঁকের মধ্যে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না। আবার বলছেন সংসারে থাকবে নৌকা, নৌকা জলে ভাসে, তার মধ্যে জল প্রবেশ করে না। তেমনি সাধক সংসারে থাক, তাতে ক্ষতি নাই, কিন্তু তার মধ্যে সাংসারিকতা যেন প্রবেশ না করে। অসাধারণ এই উপমাগুলো। কিন্তু এখানে একটু সাবধান বাণীও আছে, সেটাও মনে রাখতে হবে। ঠাকুর আবার বলছেন কাজলের ঘরে থাকলে তুমি যত শেয়ানা হও না কেন, কালি গায়ে একটু কালি লাগবে। তো এইগুলো আবার ঠাকুর বলেছেন, খুব সাহসও দিয়েছেন, আবার এই সতর্ক বাণীগুলিও আছে। খুব মজার ঘটনা, ব্রাহ্ম সমাজে প্রার্থনা হচ্ছে, তো কেশব সেন প্রার্থনা করছেন, বলছে কৃপা নদীতে আমরা যেন ডুবে যাই। তো ঠাকুর মজা করে বলছেন, তুমি একেবারে ডুবে গেলে ওই চিকের আড়ালে যারা বসে আছে তাদের কি হবে গো, তুমি মাঝে মাঝে একাধবার ডুব দিও, আড়ায় থেকো। এইরকম রসের আনন্দের কোনো শেষ ছিল না শ্রীরামকৃষ্ণের। তত্ত্ব কথা বলতেন, কখনো কখনো প্রয়োজন হলে কষাঘাতও করেছেন, কিন্তু সব কিছুর মধ্যেই একটা অসাধারণ শ্রীরামকৃষ্ণের এই যে প্রেজেন্টেশন, এর মধ্যে একটা দুর্দান্ত মুন্সিয়ানা আছে। এই হলো বিচারের কথা, সৎ অসৎ বিচার। দেখুন এটা একটা পদ্ধতি ঠাকুর আমাদের বলছেন। তারপর এই বিচারের সম্বন্ধে খুব সুন্দর, আমি জাস্ট দুটো একটা আপনাদের বলছি, এখন সময় খুব বেশি নেই। বলছেন যে আসক্তি, অর্থাৎ এই সংসারে মাঝে মাঝে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি, তো সেই জায়গা থেকে কি করে আমরা নিজেদেরকে তুলে আনবো, এই জায়গাগুলোতেও ঠাকুর বলেছেন। দ্বিতীয় উপায়, তাহলে প্রথম উপায় হলো সদ অসৎ বিচার। দ্বিতীয় উপায় একটা খুব পাওয়ারফুল, ঠাকুর বলছেন আর তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়। দ্বিতীয় উপায় বলছেন আর তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়। কথামৃতে যদি এই নাম গুণকীর্তন, ওর পেছনটা গ্লসারি আছে, নাম কীর্তন ইত্যাদি, আপনারা যদি দেখেন দেখবেন কত আলোচনা আছে এতে। তো খুব সুন্দর। ঠাকুর দুটো একটা কথা আপনাদের খালি উদ্ধার করে শোনাচ্ছি। দেখুন ঠাকুর বলছেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিয়ে যেমন বৃক্ষের ওপর পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার বলছেন আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনি আপনি শুকিয়ে যায়। এই দুটি উপায়, অভ্যাস ও অনুরাগ এবং তাকে দেখবার জন্য ব্যাকুলতা, এই নাম গুণকীর্তন করলে বলছেন যে এই আমাদের ভেতরে এই সমস্ত ইন্দ্রিয় টিন্দ্রিয়র যে প্রভাব সেগুলো কেটে যায়। এখন যোগেন মহারাজের সাথে একটা ঘটনা ঘটেছিল। তো মানে হঠযোগীদের সাধন করতে দেখে তার মনে হয়েছিল, তো তিনি তখন সাধন ভজন করছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর বলেছিলেন এই একই কথা, হাততালি দিয়ে হরিনাম করবি। তার প্রথমে মনে হয়েছিল যে ঠাকুর হয়তো কিছু একটা বলে দিলেন। তারপর বলছেন আচ্ছা যখন উনি বলেছেন একবার শুনেই দেখি, তো কিন্তু একদম অদ্ভুত ফল পেলেন। তো দেখুন এই যে ঠাকুর এই কথাটা বলছেন তার একেবারে টেস্টিমনি। এবং ঠাকুরের এক ভক্তের কথা মনে পড়ছে,
আলোচনার সময় সীমিত। এর নাম নবগোপাল বাবু, নবগোপাল ঘোষ। তো নবগোপাল বাবু কলকাতাতে থাকতেন, ব্রিটিশ কোম্পানির তখনকার দিনে চাকরি করতেন। তো সংসারী মানুষ, ঠাকুরের সাথে দেখা হয়েছিল। ঠাকুর তাকে বলেছিলেন, ভক্ত মানুষ, বলেছিলেন তুমি ওই নাম কীর্তন করবে। তো এই কথা শুনে নবগোপাল বাবুর জীবনী আপনারা দেখবেন পড়লে, তো নবগোপাল তার বাড়িতে নিত্য নাম সংকীর্তন করতেন। ঠাকুরের একটা ব্যাপার ছিল, মাঝে মাঝে খবর নিতেন, কেমন আছে, অমুক কেমন আছে, সে কেন আসে না, এইসব ব্যাপার আছে। নবগোপালেরও খবর নিতেন। একটা খুব অদ্ভুত ঘটনা দেখুন, ইনি খুব ভক্ত শ্রেণীর লোক নন, এনার নাম আচার্য শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রীর সঙ্গে ঠাকুরের এই দেখা হওয়ার খুব ইন্টারেস্টিং কনভারসেশন রয়েছে। শিবনাথ একবার এসেছেন, দ্বিতীয়বার যখন দক্ষিণেশ্বরে এসছেন, শিবনাথ শাস্ত্রী কিন্তু মনে রাখবেন অত্যন্ত পণ্ডিত মানুষ। তো দেখছেন ঠাকুর ওই একটা খেলনা তীরধনুক নিয়ে কাক তাড়াচ্ছে। তো শিবনাথ দেখছেন যে উইথ অল সিরিয়াসনেস, ঠাকুর যখন যেটা করতেন একদম পুরো একবারে উইথ অল সিরিয়াসনেস, অল অ্যাটেনশন। তারপরে শিবনাথকে দেখে ওই খেলনা তীরধনুক ফেলে দিয়ে ছুটে এসেছেন। ছুটে এসে তাকে বলছে, হ্যাঁ তুমি এতদিন কেন আসনি? অল্প সময়ের আলাপ। তো শিবনাথ খুব অবাক হয়ে গেছেন যে এত অল্প সময়ের আলাপ, এত আন্তরিকভাবে কথা বলছেন। তারপর তাকে ধরেছেন, বলছেন এই পুজো আসছে, তো সিংহ দেখলে মায়ের উদ্দীপন হয়, চলো আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। এবার শিবনাথ পড়েছেন বিপদে। তো যাই হোক, তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। গাড়িতে উঠে তার সঙ্গে নানান রকম আনন্দ করছেন ঠাকুর। তো শিবনাথ শাস্ত্রী লিখছেন, বলছেন যেন মানুষটা এত রঙ্গ করছেন, আনন্দ করছেন ঘোড়ার গাড়িতে যেতে যেতে, কিন্তু বলছে যে ইম্যানিটিং পিওরিটি, বলছে যেন একটা অদ্ভুত পবিত্রতা গলে গলে পড়ছে এই মানুষটার শরীরে। যাই হোক, তারপরে ওই আমাদের সুকিয়া স্ট্রিট ওই জায়গার কাছে আবার গাড়িটা তিনি কোথাও দাঁড় করালেন। কোন রাস্তা দিয়ে, এই রাস্তাগুলো খুঁজে অনুসন্ধান করে দেখলে হয় কোথা দিয়ে সেই সময় রাস্তা ছিল, এরকম তো নিশ্চয়ই ছিল না। তারপরে নরেন্দ্রনাথকে কোনোভাবে যোগাযোগ করা গেল, তারপর নরেন্দ্রনাথ এসে নিয়ে গেলেন। এরকম সব ঘটনা রয়েছে। যাই হোক, যা বলছিলাম, নবগোপালেরও এরকম তিনি খোঁজ নিচ্ছেন যে কোথায়। তো নবগোপাল বাবু এলেন, বলছেন আমাকেও তার মনে আছে। তো নবগোপাল বাবুকে বলেছেন যে তুমি এরকম যাতায়াত করবে, তুমি কি করো? তো বলছেন আমি এরকম নাম সংকীর্তন করি। বলছেন বেশ, খুব ভালো, তোমার এখানে এলেই হবে। তো এইবার নবগোপাল খুব যাতায়াত শুরু করলেন এবং ঠিক যেমনভাবে ঠাকুর বলেছেন, হ্যাঁ ঠিক সেরকম তিনি করতে শুরু করলেন। ভারী অদ্ভুত ঘটনা দেখুন। এরপরে একেবারে যেদিন আত্মপ্রকাশে অভয় দান, 1 জানুয়ারি 1886, এই কনটেক্সটে নবগোপালকে আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর একেবারে হাটে হাঁড়ি ভেঙে সব দিয়ে দিচ্ছেন। নবগোপাল এই অবস্থায় ঠাকুরকে গিয়ে ধরেছেন, বলছেন আমার কি হবে? শ্রীরামকৃষ্ণ পূর্ণ ভাবস্থ, তাকে বলছেন যে জপ ধ্যান একটু করতে পারবে? নবগোপাল খুব সংশয়ে তিনি কি বলবেন। তারপর বলছেন একটু একটু জপ করতে পারবে না? তিনি কথা দিতে পারছেন না। তখন ঠাকুর তাকে বলছেন আমার নাম একটু করতে পারবে না? তখন নবগোপাল খুব খুশি, বলছেন হ্যাঁ সে খুব পারব। বললেন ঠিক আছে, তাহলেই তোমার হবে। এই দেখুন, এই মানুষটির জীবনে শুধু এই নাম, এই মানুষটির জীবনে একটা অদ্ভুত একেবারে পরিবর্তন হয়ে গেল। শ্রীরামকৃষ্ণকে তিনি তারপরে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি ওই নাম সংকীর্তন দিয়েছিলেন। ঠাকুর সেইখানে গিয়ে একেবারে ভাবস্থ হয়েছিলেন। তাকে একটা বিশাল বড় গোড়ে মালা, এসব জীবনীতে পাওয়া যায়, প্রসঙ্গক্রমে মনে আসছে, এরকম বড় মালা দিয়েছিলেন এবং ঠাকুর সেখানে সেই ত্রিভঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলেন। এসব কথা তাঁর জীবনীতে পাওয়া যায়।
ব্যাপারটা যেটা হলো দেখুন, সেটা হচ্ছে এই হাওড়াতে রামকৃষ্ণপুর, উনি সেই নাম শুনে ওখানে কলকাতার বাড়ি বিক্রি করে দিয়ে এইখানে রামকৃষ্ণপুরে চলে এলেন, এবং এখনও তার সব বংশের যারা তারা সেখানে আছেন। তো যেটা হলো সেটা হচ্ছে তার জীবনটা একেবারে নামময় হয়ে গেল। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর গান আছে, মানে একেবারে আত্মনিবেদনের কথা যেন ভক্তের, অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময়। হ্যাঁ, তো যেন সে অদ্ভুতভাবে তার জীবনটা হয়ে গেল। তো তিনি ওই অফিস থেকে ফিরতেন, ফিরে ওই রকম কাজ টাজ করে আসতেন, আর ওই তার সঙ্গে লোক দাঁড়িয়ে থাকতো, তার ভৃত্য, বাতাসা টাতাসা সব থাকতো। তো বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতেন, বল জয় রামকৃষ্ণ বল, বলে তার হাতে ওই একটা করে বাতাসা দিতেন। তার নামই হয়ে গেল। বাচ্চারা তাকে দেখলে বলতো, ওই দেখ, হ্যাঁ, জয় রামকৃষ্ণ আসছে। তো এই রকম। এবং নবগোপাল বাবুর আপনারা জানেন পুত্র নীরদ ঘোষ, তিনি পরবর্তীকালে রাজা মহারাজের অত্যন্ত প্রিয় ছিলেন, স্বামী অম্বিকানন্দ, অসাধারণ আর্টিস্ট ছিলেন। তো সেই বাড়ি এখনও রয়েছে। এটি খুব সুন্দর বই ছিল, যে শ্রীরামকৃষ্ণ লীলা মাধুর্যে নবগোপাল বসুর বাড়ি, তার স্ত্রী নিস্তারিণী দেবী, এদের সব অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যেটা বলে আমি এই প্রসঙ্গটাকে শেষ করব, সেটা হচ্ছে এই সাধন, নাম সাধনা তার এমন হলো, তার জীবনে একটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। অত্যন্ত পরিণত বয়সে তার সন্তান বিয়োগ হয়। দেখুন, অত্যন্ত পরিণত বয়সে তার সন্তান বিয়োগ হয়। সবাই খুব কান্নাকাটি করছেন, নবগোপালবাবু কিন্তু খুব শান্ত হয়ে বসে আছেন। বলছেন যে ঠিক আছে, জীবন মৃত্যু তো, এটা কিন্তু ভাববেন না খুব সাধারণ অবস্থা। সা শোকম তরতি আত্মবেদ, শাস্ত্র বলছেন একমাত্র যিনি আত্মবেদ, যিনি আত্ম মানে মানে আত্মনা পূরিতম সর্বম, শঙ্করাচার্যের যে কথা আছে, আত্মনা পূরিতম সর্বম মহাকল্পাম্বুনা যথা, একমাত্র যার এই আত্মবোধ হয়েছে সেই কিন্তু এই শোক দুঃখ সব কিছুর পারে যেতে পারেন। শোক দুঃখ আনন্দ বেদনা সবের পারে। তো ঠিক এই অবস্থা, তিনি একদম অত্যন্ত শান্ত হয়ে রয়েছেন। এবং আরও যেটা ব্যাপার, সেটা হচ্ছে তার নিজের যখন অন্তিম সময় উপস্থিত, কেন এই তার কথা আজকে আপনাদের বলছি, তার যখন নিজের অন্তিম সময় উপস্থিত, তখন তার পরিবারের লোকজন কান্নাকাটি করছে। এই একই কথা বলছেন, দেখো জন্ম মৃত্যু তো খুব স্বাভাবিক ব্যাপার, তোমরা ঠাকুরের নাম করো। এই হচ্ছে দেখুন, এই ঠাকুর যে নাম গুণ কীর্তনের কথা বলছেন, এবং সেটা ঠাকুর এটাকে বোঝানোর জন্য এটা খুব সুন্দর আমাদেরকে বলেছেন। সেই বলছেন কেমনভাবে, কীরকম ব্যাকুলতা বা কীরকম হলে সেটা সম্ভব, ওই নাম গুণ কীর্তন তিন টান এক হলে ঠাকুর এইটা আমাদের বলছেন। আর আরেকটা জায়গায় শুধু এইখানে আপনাদের দুটো একটা কথামৃত থেকে শোনাচ্ছি। বলছেন, কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তাঁর নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। সংসারে হবে না কেন, তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সব অনিত্য, এটি পাকা বোধ চাই। এই দেখুন বিচারের কথা। এই বলে ঠাকুর গান ধরলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। আবার বলছেন, নারদীয় ভক্তি, সংসারে কর্ম যতদিন আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। এই নাম গুণকীর্তনের অসাধারণ মাহাত্ম্য যেটা বলছেন ঠাকুর। দ্বিতীয় কথা হয়ে গেল, তাহলে বিচার, নাম, মাহাত্ম্য। ভগবানকে পাওয়ার তৃতীয় কথা যেন ঠাকুর আমাদের বলছেন নির্জন বাস। নির্জন বাস, নির্জন বাসের কথা রয়েছে, স্বামীজির সাথে আলোচনা রয়েছে। দেখুন, আজ মহিমাচরণের সঙ্গে ঠাকুর কথাবার্তা শুনে কোনো ভক্ত ভাবছেন
ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না, বরং বললেন সংসার কেল্লা স্বরূপ, এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদির সাথে যুদ্ধ করতে পারা যায়। আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় থাকবে, কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানিরই কাজ করে। অতএব এরকম বলা হলো জীবনমুক্ত সংসারেও থাকতে পারে। কেশবকে ঠাকুর বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে, আর কারুর নাই। কিন্তু একটা কথা আছে, ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে। এইটা বলার জন্য কি অসাধারণ উপমা, নির্জন বাসের গুরুত্ব ঠাকুর বলছেন। বলছেন চারা গাছে বেড়া দিতে হবে, নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে জ্ঞান লাভ করে, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই। তাই নির্জনবাস কথাটি কেবল বলেছেন। কি সুন্দর আলোচনা দেখুন। এটা আমাদের বোঝানোর জন্য হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টেইং ইন সেক্লুশন। কেন, অর্থাৎ খুব সুন্দর আরও দুটো একটি উপমা ঠাকুর দিয়েছেন। বলছেন, উপমা দিয়ে বলছেন দুধকে নাড়ানাড়ি করলে দই বসে না, ঠিক সেই রকম একটা জায়গাতে দুধকে রেখে দিতে হয়, তারপরে দই বসে। নির্জনে অর্থাৎ কিছুটা দূরে নাড়ানাড়ি করলে হবে না। তাই মাঝে মাঝে সংসার থেকে বা কাজের মধ্যে থেকে একটা অবসর করে নিতে হয়। দেখুন এই নির্জন বাস, এটার সঙ্গে অনেক সময় আপনারা অনেকে করে থাকেন, সন্ন্যাসীরা তো আমরা তো বহু সময় করেই থাকি বিভিন্ন সময়। অর্থাৎ আমাদের যে কাজের মধ্যে একটা সময় বার করে নিয়ে, সেটা বছরে একটা সময় হতে পারে বা দিনেও একটা সময়, কিছুটা সময় অন্তত যেন আমরা এই সাধারণ যে আমাদের কাজ, বছরের যে কাজ বা তার থেকে বার করে নিয়ে যেন আমরা বসতে পারি। এই প্রসঙ্গে একজন অসাধারণ মানুষের কথা মনে পড়ছে। দেখুন রামচন্দ্র দত্ত, ঠাকুরের গৃহী ভক্ত। রামবাবুর লেখা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী আছে, আপনারা পড়বেন, জীবন বৃত্তান্ত শ্রীরামকৃষ্ণ, খুব সুন্দর একবারে বই রামবাবুর লেখা। মজা হচ্ছে এই বইটাতে দেখবেন কথামৃতে বেশ কিছু কথা রয়েছে, কিন্তু বেশ কিছু জিনিস আলোচনা এখানে নতুন আছে, দু একটা তথ্য, ঠাকুরের বেশ কিছু নতুন উপমা যেগুলি রামবাবু শুনেছিলেন। যাই হোক, রামবাবু এই খুব একদম উৎসাহিত হয়েছিলেন এবং তিনি এই নির্জনবাস বা সাধনার জন্য তিনি একটি ওই জমি কিনেছিলেন। এবং দেখুন কাকুরগাছিতে এই উনি যেতেন এবং খুব সাধন ভোজন করতেন এবং তার ইচ্ছা অনুসারে ঠাকুরের অস্থিভস্যের একটা অংশ ওখানে রাখা হয়। ব্যাপারটা হচ্ছে এই যে তার সাধন স্পৃহা, এই জায়গায় যাবার জন্য বহু মানুষ কিন্তু কাকুরগাছিতে সেই সময় আসতেন, যারা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের কথা একদম রামকৃষ্ণ মঠ মিশনের প্রাথমিক অবস্থায় জানতে পারেন। স্বামীজি তার জীবনে এইরকম বা ঠাকুরের পার্শ্বদরা সন্ন্যাসীরা অসাধারণভাবে তাদের জীবনেই নির্জনবাসের ইতিহাস রয়েছে। একজনের কথা মনে পড়ছে, প্রাসঙ্গিকভাবে বলছি, সবার ক্ষেত্রেই আপনারা পাবেন তপস্যা নির্জনবাসের ইতিহাস। তার নাম স্বামী তুরীয়ানন্দ। তুরীয়ানন্দজির যে জীবনী রয়েছে সেখানে দেখবেন তপস্যার যে সময় নাঙ্গলে বিভিন্ন জায়গায় মহারাজ তপস্যা করছেন, ওই অঞ্চলে বলতো বিরক্তদের ঝাড়ি। বিরক্ত মানে এখন আমরা বিরক্ত শব্দটা বললে ইরিটেটেড এরকম বুঝি আর কি। হ্যাঁ, বিরক্ত মানে অ্যাকচুয়ালি কথাটা এসছে বিরাগ থেকে। রাগ অর্থাৎ অ্যাটাচমেন্ট, বিগত রাগ বিরাগ এবং বৈরাগ্য বা যারা অ্যাটাচমেন্ট বা স্পৃহা থেকে মুক্ত, এইরকম একটা অর্থ বোঝায়। তো এখানে তিনি থাকতেন এবং ওই দিনে একবার ভিক্ষায় বেরোতেন এবং কি অসাধারণ তার জীবন। একবার ভিক্ষা করে আনতেন এবং মহারাজ বলছেন দিনটা কেমনভাবে চলতো, পাঠ জপ ধ্যান পাঠ, এরকম একটা সাইকেলে চলতো এবং ঘুমের দরকার হতো না। মহারাজ বলছেন যে আমি
ধ্যানকালে একদম পূর্ণ বিশ্রাম লাভ করতাম। তারপর মনে হলো এরকম করে বেশ কিছুদিন যাবার পরে যে ঘুমটা একেবারে চলে গেল নাকি। তারপর আবার একটু চেষ্টা করে ঘুমটাকে ফিরিয়ে নিয়ে এলাম। এমন অবস্থা, তার সমস্ত জামা কাপড় ছিঁড়ে গেছে। হ্যাঁ, এসব দেখবেন, সেসব ঘটনা রয়েছে। যাই হোক, এত শরীর খারাপ হয়ে গেল, এই একদম গভীর তপস্যা। তো তিনি তার হাঁটাচলা করার অসুবিধা, অনেকটা দূরে যেতেন গ্রামে ভিক্ষা করতে। তো একজন বৃদ্ধা তাকে দেখে তার শরীরের কথা জিজ্ঞাসা করছেন, অসুস্থ হয়ে গেছেন, হাঁটতে ভালো করে পাচ্ছেন না। তো তুরীয়ানন্দজি ওই অবস্থাতেও কি শক্তি! হ্যাঁ, বলছেন যে मैं तो शरीर को भूलना चाहता हूँ तो क्यों मुझे याद दिलाती है। ওই অবস্থা, শরীর খারাপ। তো এইরকম ঠাকুর তাই এই নির্জন বাসের কথা খুব বলেছিলেন, এবং সেটি আমাদের যদি দিনের মধ্যে করা যায়, বা সেটা একেবারেই ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেটি একেবারে খুব লাভ হবার মতো একটা জিনিস। তাহলে বিচার, নাম, গুণগান, নির্জন বাস। এরপর আমার সময় প্রায় শেষ। আরও অনেক এইভাবে যদি ভাবা যায়, ঠাকুর বলছেন সাধু সঙ্গ। এটা আমার সঙ্ঘ জীবন শুরু হয়েছিল ম্যাড্রাসে, চেন্নাইতে। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, তখন মহারাজ ওখানে ছিলেন। তো ওখানে এই কথাটা খুব শুনতাম। সাধুসঙ্গ শব্দটা আমার এখানে পড়াশোনা করেছি, যেরকম করেছি এই পশ্চিমবঙ্গেই, ওখানে এই শব্দটা খুব শুনতাম, হোলি কোম্পানি। হোলি কোম্পানি। মহারাজও আমাদের যে রাত্রে নাইট ক্লাস হতো, এটা খুব বলতেন। পূজনীয় বর্তমান প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি বলতেন সাধুসঙ্গ। এখন এই সাধুসঙ্গের যে গুরুত্ব শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বারবার বলছেন। সাধুসঙ্গ কীরকম, সবসময় যে সেটি সন্ন্যাসীদের সঙ্গ বা এরকম হলে খুব ভালো, তাছাড়াও যেখানে ভগবত কথা, এটা এইভাবে বুঝতে হবে, যেখানে ঈশ্বরের কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, যেখানে সমস্ত মানুষ ঈশ্বরকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, এই রকম যে অবস্থা, সেইটা বা সেই যে জায়গা, সেই সঙ্গ, এটি সাধুসঙ্গ। আমার মনে আছে একজন অত্যন্ত সিনিয়র মহারাজ আমাকে একবার বলেছিলেন অনেক বছর আগে। তো তিনি বলেছিলেন, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, বলেছিলেন যে দেখো, তোমরা তো এরকম আমাদের মঠ মিশনের একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে, আমি দীর্ঘ সময় হস্টেলে ছিলাম, তো বিভিন্ন হস্টেল, নরেন্দ্রপুরে, বিদ্যা মন্দিরে অনেক বছর হস্টেলে কাটিয়েছি। তো মহারাজ আমাকে বলেছিলেন একবার, দেখো তোমরা তো সারাদিন এইরকম ছাত্রদের সঙ্গে ক্লাসে থাকো, অনেক সময় এমন হয় সত্যি হস্টেলে থাকতে থাকতে আমাদের হয়তো আমাদের যে আশ্রম বা আমাদের মনাস্ট্রি, সেখানে রোজ যাওয়া হয়ে ওঠে না, খুব বেশি হয় না সঙ্গ। তো আমাকে মহারাজ বলেছিলেন যে দেখো, যদি খুব কাজে কখনো ব্যস্তও থাকো, সারাদিন লোকজন, জপ ধ্যান করার পরে এই ঠাকুরমা স্বামীজির বই পড়বে এবং চিন্তা করবে। দ্যাট উইল বি আ ভেরি ভেরি গুড হোলি কোম্পানি। দেখুন, আমি পরে ভেবে দেখেছিলাম যে অন্তত মনের মধ্যে দিনের শেষেও একটা যেন চিন্তা থাকে। অনেকেই রাত্রিবেলা ঘুমোতে যাবার আগে একটা সুন্দর চিন্তা যেন নিয়ে যেতে পারি আমরা। কথামৃত পাঠ করেন বা অনেকে অনেক এরকম পাঠ করেন। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে সাধু সঙ্গ, যেখানে খুব ভালো কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং এই পূর্ণ কথামৃতে এই কথাটি রয়েছে আর কি, ভাগবতম থেকে, শ্রবণ মঙ্গলম। শ্রবণ মঙ্গলম, এই কথা শুনলে সেটা আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা এফেক্ট বলুন, এটা তৈরি করে। আর সরাসরি একেবারে সাধু মহাত্মাদের সঙ্গ করা, একবার এরকম হয়েছিল, মাস্টারমশাই, আপনারা সেই ঘটনা জানেন হয়তো, ঠাকুরের সেবা করলেন এবং তারপরে তার একটা অদ্ভুত দর্শন হলো। রাজা মহারাজ
তো ঠাকুরও কখনো মজা করে বলতেন, হ্যাঁ, সাধু সেবার ফল হাতে হাতে, এইরকম সব রয়েছে। তাই এই সাধু সঙ্গ শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার আলোচনা শেষ করার আগে মনে রাখতে হবে আমরা 4টি উপায় ঠাকুরের কথা থেকে, কথামৃত থেকে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। আমার আলোচনা শেষ করার আগে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঠাকুরের নির্দেশিত আরেকটি পন্থা, যার নাম এই নাম গুণকীর্তনের সঙ্গেই রয়েছে, সেটি প্রার্থনা শরণাগতি বা নির্ভরতা। ঠাকুর আমাদেরকে এই নাম গুণকীর্তনের মানে পাশাপাশি প্রার্থনার কথা বলেছেন, ব্যাকুলতা, প্রার্থনা। শ্রীরামকৃষ্ণদেবের এই প্রার্থনার কথা একটু বলি, নাম গুণকীর্তনের সঙ্গেই এটি গুরুত্বপূর্ণ। ঠাকুরের এই প্রার্থনা, ঠাকুর এইভাবে প্রার্থনা করছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করিতে হয়। বলিলেন, মা, আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। এই হচ্ছে ঠাকুরের প্রার্থনা। এবং দেখুন, শ্রীরামকৃষ্ণদেব এই কথা খুব জোর দিয়ে বলেছেন যে ভগবানের উপরে নির্ভরতা বা শরণাগতি, এই শরণাগতি বা নির্ভরতা, এটি ভগবানকে কাছে যাবার, ভগবানকে পাবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ পথ। গিরিশবাবুর ক্ষেত্রে, গিরিশবাবুর জীবনে এটি একেবারে তার চরম পরাকাষ্ঠা বলতে পারেন। গিরিশবাবুকে যখন আপনারা জানেন ঠাকুর বকলমা দিতে বলেছিলেন, এটা একদম হাইয়েস্ট বলতে পারেন। গিরিশবাবু প্রথমে বুঝতে পারেননি, হ্যাঁ, ঠাকুর ওই যে বলছেন বকলমা, তার দ্যাট বিকাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস ইন হিজ লাইফ, লেটার ইন দ্য লাইফ অফ গিরিশচন্দ্র। অসাধারণ বই রয়েছে মহারাজের চেতনানন্দজির কালেকশন, বইটা খুব সুন্দর। বোহেমিয়ান গিরিশচন্দ্র ঘোষ, বোহেমিয়ান ডিভোটি অফ শ্রীরামকৃষ্ণ, খুব সচেতনভাবে মহারাজ এই শব্দটা ব্যবহার করেছেন, বোহেমিয়ান ডিভোটি। ব্রজেন্দ্রনাথ শীল তার বন্ধু নরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে এই রকম একটা শব্দ বলেছিলেন, প্রেরণাদিব্য বোহেমিয়ান, এরকম, নরেন্দ্রনাথকে যখন তিনি ছোটোবেলায় দেখেছিলেন। যাই হোক, সম্পূর্ণ আলাদা নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্র ঘোষ, তাদের জীবন সম্পূর্ণ আলাদা। নরেন্দ্রনাথের জীবন একেবারে তার জীবনীকাররা বলছেন তার জীবনে একেবারে তার বন্ধুরা যখন তাকে প্রমথনাথ বসু প্রমুখ যার জীবনীকাররা যখন বলছেন, এবং তার বন্ধুদের থেকেও যেটা পাওয়া যায়, কেউ নরেন্দ্রনাথকে অত্যধিক পবিত্রতাবাদী বলে মজা করত, মানে একবারে তার জীবনে ভীষণ এই ব্যাপারটা ছিল। গিরিশবাবুর জীবন নানা কারণে অন্য খাতে বয়েছিল, সে আলোচনা ভিন্ন। এখন গিরিশবাবুর প্রসঙ্গে এসে আমার আজকের আলোচনার এই পর্বের আজকে অবতার শেষ করব। সেটি হচ্ছে বকলমা। বকলমা মানে পাওয়ার অফ অ্যাটর্নি। তার জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে, বলছেন তিনি পরে বলছেন, তখন কি জানতুম, মানে নিজের ইচ্ছায় আর কিছু করা যাবে না, নিজের ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছাকে মিলিয়ে দেওয়া, এটা খুব কঠিন কাজ, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনারা যদি খুব একটু ঠান্ডা মাথায় জিনিসটা ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন নিজের ইচ্ছা, স্বইচ্ছা বলে কিছু থাকছে না। এবং এই শরণাগতি বা নির্ভরতা, এটাও কিন্তু প্রবল অভ্যাস সাপেক্ষ, আয়াস সাপেক্ষ। ঠাকুর বলছেন এই শরণাগতি, নির্ভরতা প্রার্থনা করতে হয়, ধীরে ধীরে এটি ভগবানের ওপর ধীরে ধীরে এই নির্ভরতা আসে। একবার একজন অসাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত মহারাজ, তখন আমি ছাত্র, তার সাথে একবার এইটা নিয়ে একটা আলোচনা হয়েছিল মনে পড়ছে।
আমি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম ছাত্র জীবনে, আচ্ছা মহারাজ, শরণাগতি আসছে কি করে বোঝা যায়? তিনি খুব সুন্দর বলেছিলেন আমায়। বলছেন যে দেখো, যতক্ষণ আমি করি এই বোধ থাকে ততক্ষণ কিন্তু পূর্ণ শরণাগতি হয়নি। ইটস নট কমপ্লিট স্যারেন্ডার বা সেলফ স্যারেন্ডার। যতক্ষণ আমি করি এই বোধ আছে ততক্ষণ পর্যন্ত পূর্ণ শরণাগতি হয়নি। হ্যাঁ, তো কি করা যায় সেটা হচ্ছে, আমরা যেমন কর্মফল সমর্পণ করি, পরবর্তীকালে স্বামীজির কর্মযোগ আপনারাও পড়েছেন, পরবর্তীকালে কর্মযোগে দেখবেন এইখানে খুব বিস্তারিত আলোচনা আছে। স্বামীজি বিস্তারিতভাবে বলছেন কি কি করা যায়, সেলফলেস ওয়ার্ক, এবং কিভাবে এটা করা যায়, এই কথা সব রয়েছে। তাই এই শরণাগতি বা নির্ভরতা এটি আরেকটি গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আমরা ভগবানের দিকে যেতে পারি। তাহলে আজকে যে কটি কথা আলোচনা হলো, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবানকে লাভ করা, বিচার, সদসৎ বিচার ঠাকুর বলছেন, এই দেহতত্ত্ব, আমাদের যে দেহ তার নিয়ে বিচার, অর্থাদি এবং সম্পর্ক, এই তিনটে ডাইমেনশন ঠাকুর আমাদের বিচার করতে বলছেন। তারপরে খুব গুরুত্বপূর্ণ নাম গুণ কীর্তন, যা আমাদের একেবারে সরাসরি ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। নির্জন বাস, যেটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, সাধুর সঙ্গ, নির্ভরতা বা শরণাগতি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার, মহারাজদের প্রণাম জানাচ্ছি।